নমস্কার, শুরু করছি এখনকার ড্রিম ডেস্টিনি। এই যে আগামী 25 মিনিটের অনুষ্ঠান, এই 25 মিনিটে যে সময়টা আপনি বিনিয়োগ করছেন, সেই 25টা মিনিট আপনার আগামী 25টা বছরকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আপনি সত্যিই বুঝতে পারবেন যখন টানা 25 মিনিটের অনুষ্ঠানটা আপনি শুনবেন, আপনি দেখবেন। আসলে শোনা বা দেখাটাই তো শেষ নয়, সেটাকে যতক্ষণ না পর্যন্ত প্রয়োগ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের শোনা বা দেখা সবটাই ব্যর্থ। আমি জানি নিশ্চিতভাবে আপনারা এই অনুষ্ঠানের যে বিষয়বস্তু, যেটুকু জ্ঞান আপনারা লাভ করতে পারবেন সেটাকে প্রয়োগও করবেন, যাতে ওই যে আগামী 25টা বছর সেটা আরও অনেক বেশি সফল, আরও অনেক বেশি আনন্দময়, আরও অনেক বেশি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। সাফল্যের কথা বললাম, সাফল্যকে কিভাবে নিজেদের জীবনে নিয়ে আসবো সেটাও তো আমাদেরকে জানতে হবে। যারা নিয়মিতভাবে স্যারের অনুষ্ঠান ফলো করেন তারা এটা জানেন যে সবার আগে নিজেদেরকে সাফল্য গ্রহণ করার জন্য তৈরি করতে হয়, মানসিকভাবে তো বটেই, অন্তর্গতভাবেও। স্যার বহুবার এই কথাটা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত নিজেদের না পাওয়া ক্ষত, উন্ড, অপমান এগুলোকে আমরা ড্রেনেজ করে দিতে পারছি, বের করে দিতে পারছি, আমরা কিন্তু কিছুতেই অপরচুনিটি, সৌভাগ্য, সাফল্যকে অ্যাট্রাক্ট করতে পারি না। তার পাশাপাশি আরও অনেক কিছু দরকার পড়ে। কি দরকার পড়ে আজকের অনুষ্ঠান সেই বিষয়ে আলোকপাত করার জন্যই, এবং স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো শ্রীমণি ভাস্করকে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। খুব সুন্দর একটা জিনিস বললেন, মানে একটা লাক তৈরি করার জন্য একদম নাটসেল এটা, গুড লাক পাওয়ার নাটসেল এটা। ভেতরকার ময়লা বার করো, গুড লাক ঢোকাও, পুশ করো, এটা নাটসেল। প্রথমত বলি, আমাদের চাণক্যের বচন বলছে, খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সাকসেস পাওয়ার জন্য একদম প্রথম বড় সূত্র, যে মাইন্ডসেটটা করলে আপনি বিরাট বড় মানুষ হবেন, দেশে দশে চিনবে, শুধু ধনসম্পদে নয়, শুধু আকৃতিতে নয়, শুধু পরিমাপে নয়, সামগ্রিক দিক থেকে, আধ্যাত্মিক শান্তির দিক থেকেও, একটা স্যাটিসফ্যাকশনের দিক থেকে। আমি তো জ্যোতিষী, একটা ক্যালকুলেশন থাকে। তো এই যে কথাগুলো বলি, আমি বিভিন্ন গ্রন্থ থেকে সেগুলোকে অধ্যয়ন করি, বারে বারে রিপিট করি। রিপিট কেন করি? রিপিট না করলে মানুষ ভুলে যায়, এবং রিপিট করার পরে, বিভিন্ন দিন রিপিট করার পরে বিভিন্ন বিভিন্ন অনুভব তৈরি হয়, এবং বিভিন্ন বিভিন্ন অনুভব আমার বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা তৈরি করে। সেগুলো আপনার সাথে শেয়ার করি, কী করে মানুষের জীবনকে ভালো করা যায়। আমি চেষ্টা করি আপনাদেরকে কীভাবে সাপোর্ট করা যায়। ইফ ইউ ইকুয়ালি সাপোর্ট মি, মানে আমার তরফে সাপোর্ট, আপনার তরফে জিরো, নো, আই এম এ বিজনেসম্যান। ইকুয়ালি যদি আপনি আমায় সাপোর্ট করেন, আমি প্রাণ ভরে সাপোর্ট করার চেষ্টা করব। এই সাপোর্টটা আপনারা শুনুন, ফ্রি অফ কস্ট, বাট এখান থেকেও আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রথমে বলছে মেন্টাল সেট আপ কীরকম। চাণক্য বলছেন যে আমরা একটা সব জায়গায় স্বার্থ নিয়ে চলি, স্বার্থ দরকার আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু সেই স্বার্থ যখন টু মাচ সেলফিশনেস হয়ে যায়, সেটা কিন্তু কাম্য নয়, তার থেকে ডিস্ট্রাকশন আছে। টু কশাস। আমি সকালের অনুষ্ঠানে সেদিনকে, শনিবার দিনকে বলেছিলাম, আমরা লাস্ট 1.5 বছর কম বেশি প্রত্যেকেই একটা পেনে যন্ত্রণায় ভুগছি, প্রত্যেকে ভুগছি। এই পেন কারোর কাছে দ্য পেন অফ রিগ্রেট, কেন করলাম না, করলে মনে হয় ভালো হতো, একটু বাঁচিয়ে চললে ভালো হতো, কেন আগে আমি টাকা জমাইনি, কেন পড়াটা করিনি, কেন ওই স্কিলটাকে ডেভেলপ করিনি, কেন তার সাথে ভাবে কথা বললাম না, কেন খেপে গিয়ে চাকরিটা ছেড়ে দিলাম, কেন তখন খারাপ কথা বলেছিলাম কাউকে, কারো তো চাকরি চলে গেছে, কারণ তাকে তো মাপছে, তাকে তো কনসার্ন না, সবাই মাপছে। এই বিপদের দিনে যে একটা কথা জানবেন, একটা দামি খাদ্য মানেই ভালো নয়। কেন? দামি খাদ্য ভালো যতক্ষণ না পর্যন্ত সে পচে না যাচ্ছে। তো পচে গেলে খাদ্যের কোনো দাম থাকে না, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। একটা সাপ যখন রাস্তায় ঘুরে বেড়ায় বা মন্দিরের আশপাশেও ঘুরে বেড়ায়, তাকে আমরা দেখে ভয় পাই, কিন্তু ওই সাপটা যখন শিবলিঙ্গের ওপরে ওঠে,
তখন তাকে আমরা অর্চনা করি, পুজো করি। তা কোথায় কী করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্থানকাল পাত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা চাণক্য বলছেন, আমাদের জীবনে সৌভাগ্য অ্যাট্রাক্ট করার জন্য প্রাথমিক সূত্র মেন্টাল সেট আপ। ইস্কান্দার মে সব কুছ হ্যায়, হোয়াট এভার ইউ আর থিঙ্কিং। কারণ আমাদের সোল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর মাধ্যমেই চলে, এবং সেখানেই পরমেশ্বরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিরাজমান। সোল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে ফিল করে। বোঝাচ্ছি? পপকর্ন, পপকর্ন তো খান, তার একটা গন্ধ ফিল করুন। সোল ওটা ফিল করতে পারে, সেন্স করতে পারে গন্ধ দিয়ে বা দেখে। দেখার থেকেও গন্ধ। পপকর্ন ভাজা হচ্ছে, একটা গরম গরম একটা 2 বেল ফুলের গন্ধ দেখুন, ফিল করুন। দেখা এবং ফিল করা নাসিকা দিয়ে। আমরা কিন্তু এগুলো যখন ভাবি স্যার, তখনও কিন্তু আমরা সেই স্মেলটা পাই। এটাই তো ফ্যাক্টর। হোয়েন এভার ইউ মেক অ্যালাইনমেন্ট উইথ দ্য ইউনিভার্স, ইউনিভার্স উইল মেক অ্যালাইনমেন্ট উইথ ইউ। হয়তো সামনে পপকর্ন নেই বা বেল ফুলটা নেই, আমরা কিন্তু স্মেলটা পাই। ইউ ক্যান ফিল। এবং চোখের সামনে তো ভেসে ওঠেই ছবিটা, কেমন দেখতে। জিভ কামড়েছেন, ফিল করে দেখুন, কান করে লাগবে। ফিল হোয়াট এভার ইউ আর ফিলিং ইন ইউর ইনার। দিদি যেটা বললেন, ভেতরে সব বর্জ্য বার করতে। ভেতরে কি করছেন, ভেতরে কি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেখানে সোল বসে আছে, পরমেশ্বর বসে আছেন, পরমাত্মা বসে আছেন। বৃষ্টির সোদা গন্ধ ফিল করুন, শুদ্ধ বাতাস, বা চারদিকে সবুজ একটা। আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। বর্ষা জঙ্গলের একটা স্মেল আছে, হ্যাঁ। অসাধারণ স্মেল সেটা। ফিল। এটা কেন বলছি ফিল করানোর জন্য, যে সোলটা কি, আত্মাটা কি, সেই আত্মার মধ্যে কিছু ভালো ভালো জিনিস পুট করতে হবে। ভেসেলটাতে কি আছে সেটাই তো ঘটবে আলটিমেটলি। আপনি দেখবেন অনেক মানুষ ডিজার্ভ করে না, কিন্তু সে পাচ্ছে। ডিজার্ভ করে না দেখে মনে হচ্ছে, বাবা কী করে 100 কোটি টাকার মানুষ কীভাবে হলো, এত এডুকেশন সেরম নেই, 10,000 কোটি টাকার বিজনেস করছে, হাউ ইজ ইট পসিবল? যাজ্ঞবল্ক্য মুনি বলছেন, যাজ্ঞবল্ক্য সংহিতায়, যিনি বৃহদারণ্যক উপনিষদ আকাশবাণী অবস্থায় এবং তিনি মেডিটেটিভ স্টেটে শুনেছিলেন। মেডিটেটিভ স্টেটে শুনলে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়। বৃহদারণ্যক উপনিষদ অধিকাংশ তিনি মেডিটেটিভ স্টেটে শুনেছিলেন। তিনি যাজ্ঞবল্ক্য সংহিতা একটা জায়গায় বলছেন, কেচিৎ দৈবাত, 5খানা সূত্র জীবনে সৌভাগ্য অ্যাট্রাক্ট করার জন্য। কেচিৎ দৈবাত, কেচিৎ দৈবাত, দৈবাত মানে ডিভাইন ইন্টারভেনশন। দৈবাত বললাম, আমরা দৈবাত পেয়ে গেলাম, কী করে পেলাম জানি না, আমি যোগ্য নই, আই ডোন্ট ডিজার্ভ। আমাকে অনেকে জিজ্ঞেস করে কেমন আছেন, চেম্বারও জিজ্ঞেস করেন, আমি একটা কথা বলি, বেটার দেন আই ডিজার্ভ। এটা আমার একদম কমন কথা। আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আমি এই কথাই বলি, বেটার দেন আই ডিজার্ভ। ইউনিভার্সকে কী জানাচ্ছি, যে বেটার দেন আই ডিজার্ভ, মানে আমি যদি ডিজার্ভনেসটাকে বাড়িয়ে দিই, আরও পাঠাবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল। কেচিৎ দৈবাত, কখনো কখনো ডিভাইন ইন্টারভেনশন হয়ে যায়। কেচিৎ দৈবাত স্বভাবাদ বা স্বভাব, আমাদের বিহেভিয়ার, আমাদের অ্যাকশন, আমাদের চিন্তন, আমাদের ডিসিশন, আমরা কীভাবে আমাদেরকে পুশ করছি, আমাদের মেন্টাল ফ্যাক্টরি, মেন্টাল ফ্যাক্টরি। ইনগ্রিডিয়েন্টস কী আছে? এ কেক ক্যানট বি ম্যানুফ্যাকচার্ড বাই সিমেন্ট। কেকটা সিমেন্ট দিয়ে তৈরি হয় না। ইস্কান্দার মে কেকের কেকই দিতে হবে। সিমেন্ট দিচ্ছেন, থোড়ি পাবেন, টাকা পয়সা আসবে, থোড়ি রিলেশনশিপ ভালো হবে, নেই হোগা, স্ল্যাবই তৈরি হবে, স্ল্যাবই তৈরি হবে। কেচিৎ দৈবাত স্বভাবাদ বা কালাত। স্বভাব মানে স্বভাব, বিহেভিয়ার, হাউ আই বিহেভ উইথ আদার, হাউ আই বিহেভ উইথ আদার পিপল, আউটসাইড, ইনসাইড অ্যাজ ওয়েল। ভেতরে কেমন, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য রেজাল্ট।
যাজ্ঞবল্ক্য মুনি বলছেন সৌভাগ্য, টাকা, ধন, সম্পত্তি, বৈভব আমরা সবাই অ্যাট্রাক্ট করতে পারি, অন্তত যে জায়গা আছি তার থেকে বেশি অ্যাট্রাক্ট করতেই পারি। পুরোটা পারি না, সেটাই শ্লোকের মধ্যেই রয়েছে। কেচিৎ দৈবাত স্বভাবাদ বা কালাত, কাল ফ্যাক্টর, কালো পচতি ভূতানি, কালো সংহরতে প্রজা, কালো সুপ্তেস্যু জাগর্তি, কালো হি দুরতিক্রম। চাণক্য বলছেন কালো পচতি ভূতানি, কাল মানুষকে, ভূতকে, ভূত মানে জীবিত মানুষকে, জীবিত জিনিসকে পচিয়ে দেবে। ভূতানি ফিজিক্সকে পচিয়ে দেবে, ফিজিককে পচিয়ে দেবে। কালো পচতি ভূতানি, কালো সংহরতে প্রজা, কাল প্রজাদের সংহরণ করে ধীরে ধীরে। যেভাবে একটা ইঁদুরের দিকে সাপ হাঁ করে খুব স্লোলি ধীরে 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 পুশ করে, যেভাবে ধীরে ধীরে দুপুর 12টার তীব্র আলো ধীরে 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 বিকেল সন্ধে গ্রাস, সংহরতে প্রজা, কালো সুপ্তেস্যু জাগর্তি। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, কাল জেগে আছে। কালো ঈদের অতিক্রম, কালকে অতিক্রম করা ভীষণ মুশকিল। সেই কালাত কেচিৎ দৈবাত স্বভাবাদ বা, মানে আমাদের স্বভাব কেমন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাকের পক্ষে, গুড লাকের পক্ষে। শুধুমাত্র রাইচক্রের রবিচন্দ্র মঙ্গলের তো আছেই, কারণ কালাত। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা ওই আকাশের গ্রহ কি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? এত দূর থেকে কি করে হবে? ব্যাপারটা ঠিক উল্টো নয়, ব্যাপারটা সেটা নয়, তাহলে উল্টো। ব্যাপারটা হচ্ছে আকাশে যেমন সিস্টেম, সেই সিস্টেমে এই ঘটনাগুলো ঘটছে, বারবার দেখা যায়। মানে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তার আগেও মুখ্যমন্ত্রী ছিলেন, তার আগেও ছিলেন। মুখ্যমন্ত্রী হচ্ছে একটা পদ, মুখ্যমন্ত্রীর নাম XYZ নয়। প্রধানমন্ত্রী একটা পদ, প্রধানমন্ত্রীর নাম XYZ নয়। স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্র একটা পদ, ওই পদে যে বসবে সেই তার নাম ইন্দ্র। যেমন বেদব্যাস, সেটাও একটা পদ। পদ। এবার ওরা কি করে নিয়ন্ত্রণ করছে? নো, রোববার দিন জেনারেলি ভারতবর্ষে ছুটি ঘোষণা হয়। রোববারের জন্য ছুটি ঘোষণা হয় না, ছুটি ঘোষণার দিনটা ধরা হচ্ছে রোববার, ওই যখন শনির পর রোববার আসবে ছুটি হবে। তেমনি আকাশে যখন যে সিস্টেম তৈরি হচ্ছে, বারে বারে স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে ওই ঘটনাটাই ঘটছে। মানে ভোর 5টা 5-এর জন্য সূর্যোদয় হচ্ছে না, সূর্যোদয় হওয়ার সময়টাই দেখাচ্ছে 5টা 5। 5টা 5-এর জন্য নয়, 5টা 5 হলে সূর্যোদয় হচ্ছে এখনকার ধরুন, বা 6টা 6 হলে সূর্যোদয় হচ্ছে, 6টা 6-এর জন্য সূর্যোদয় হচ্ছে না। দ্যাট ইজ আ স্ট্যাটিস্টিক্স। রবি মঙ্গল থাকলে যখনই থাকছে মানুষের জীবনে ঘটনা ঘটছে। চন্দ্র বৃহস্পতি ওই ঘরে ওই ঘটনা ঘটছে, ওর জন্য ঘটছে না। এই ঘটছে কেন দেখি তো, ছকটা খুলে, ও দ্বাদশে চন্দ্র বৃহস্পতি, আচ্ছা। এরকম হাজার জনের সাথে মিলিয়ে মিলে দ্যাট ইজ স্ট্যাটিস্টিক, দ্যাট ইজ কল্ড কালাত। কেচিৎ দৈবাত স্বভাবাদ বা কালাত। আমাদের জীবনে সৌভাগ্য অ্যাট্রাক্টেড হবে কখন? যদি দৈব আপনাকে সাহায্য করে দেয়। ভাবুন এই মুহূর্তে যদি পৃথিবীর অ্যাক্সিস ঘুরে যায়, আমরা শেষ, কিচ্ছু করার নেই। দৈব সবার উপরে, না মানুষের পুরুষকার, না মানুষের কর্ম, না মানুষের ভাবনা, না মানুষের চিন্তন, নাথিং। কিছুদিন আগে একটা বজ্রাঘাত হচ্ছিল, ড্রাম পেটার মতন আওয়াজ হচ্ছিল, একটু ভয়ও লাগছিল। কোনোটি ধর্মগ্রন্থে বলছেন কেউ আছে এই প্রচণ্ড বজ্রাঘাতের সময় তোমাকে বাঁচাবে? ভগবান বলছেন, ভগবান মানে দেবতা না, ভগবান বলছেন তোমরা কি কখনো ভেবেছো, তুমি কখনো আমাকে গ্র্যাটিটিউড দেখিয়েছো, বদান্যতা স্বীকার করেছো? তোমাদের জন্য আমি খাদ্য তৈরি করেছি, খাদ্যের টেস্ট বাড়ানোর জন্য লবণ দিয়েছি, তোমাদের ছায়া দেওয়ার জন্য গাছপালা সৃষ্টি করেছি, শ্বাস নেওয়ার জন্য প্রাণবায়ু তৈরি করেছি গাছপালার মাধ্যমে। তোমরা কখনো কি ভেবেছো? কোনটা তুমি ডিনাই করবে? তোমার চোখটাকে ডিনাই করতে পারবে? আমি করেছি, ভগবান বলছেন। তোমরা ডিনাই করতে পারবে? তোমরা কি কখনো বিপদের দিনে আমাকে ঠিকভাবে ডেকেছো? এরমভাবে ডেকেছো কি? এই মুহূর্তে ডাকছি, 2 মিনিটের মধ্যে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, শেষ ডাকার মতন ডাকা। ডেকেছো? নো,
তুমি কি এরম ডেকেছো? তুমি যদি ভগবান হতে, এত সৃষ্টি করেছিলে, তোমাকে কে কীভাবে প্রার্থনা করবে? এরম কখনো ডেকেছো? আফটার ইয়োর ডেথ প্রত্যেক প্রাণকে, প্রত্যেক আত্মাকে আমি কথা বলবো। কোনো কোনো মানুষদের জন্য যমদূত পাঠাবো, কারোর কাছে ডিভাইন ফোর্স পাঠাবো। যমদূত পাঠাবো খারাপ খারাপ মানুষদের, যারা খারাপ খারাপ কাজ করেছে, খারাপ খারাপ চিন্তন, লিটিগেশন, ট্রাবল আমরা নিজেরাই সৃষ্টি করেছি এবং আমাদের সব ব্রেনে রয়ে গেছে। এবং বলছি আমি যাওয়ার পরে তোমাদের মাথায় দাগ থাকবে তুমি কি করেছো। তোমার হাত, পা, চক্ষু, নাসিকা, জিহ্বা, কর্ণ, ত্বক সব তোমার হয়ে কিন্তু সাক্ষ্য দেবে তুমি কি করেছো। কারণ তারাই তো হাত দিয়ে করেছে, তারাই তো চোখ দিয়ে দেখেছে। ওই মাথাতেই ভেবেছো, ওই চোখেই দেখেছো। কখন আমার কাছে ক্ষমা চেয়েছো? কেঁদেছো? গ্র্যাটিটিউড দেখিয়েছো? প্রতিদিন লক্ষ লক্ষ টন খাবার হাতির পেটে যায়, তিমির পেটে লক্ষ লক্ষ টন যায়। আমরা যারা বাবা মা, ছেলেপুলে একটু বেশি খেয়ে ফেললে একটু চেপে খেতে বলি। কোনো খাদ্যমন্ত্রী কেউ ভগবান পাঠিয়েছেন, এই তিমি আজকে তুমি বেশি খেও না, শ্যাওলা খেয়ে থাকো? খেয়েই যাচ্ছে, শেষ নেই। এত লোকের খাবার। আমি তোমায় ডাকবো আফটার দ্য ডেথ, যখন তুমি খারাপ হবে, যমদূতকে পাঠাবো। যেভাবে ওই কয়লার আগুনে এরকম মতন একটা আকর্ষণ করা, কয়লাগুলোকে টেনে নেওয়ার মতন আংটা থাকে, এরম 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 মতো থাকে, টেনে টেনে কয়লাগুলোকে বার করে। সেই যমদূত তোমার হৃদয় থেকে আত্মাটাকে ছিঁড়ে বার করে নেবে, তোমাকে পাঠাবে ওপরে। ইউ উইল গেট পানিশমেন্ট ফর দ্য অ্যাকশন হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর ইনার অ্যান্ড ইউর আউটার, ইনার অলসো। তোমার হৃদয়ের পথ থেকে অবশ করে দেওয়া হবে, প্যারালিসিস করে দেওয়া হবে। তোমাকে কুকুরতে কুকুরতে, লাফাতে 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 নরকের আগুনের দিকে এগোতে হবে। আর যারা ভালো আত্মা, ডিভাইন ফোর্স পাঠাবো, নারায়ণকে পাঠাবো, মহাদেবকে পাঠাবো। যজুর্বেদে বলছে, তোমরা কি জানো না তোমাদের এতবার যুগে যুগে বহুদূত পাঠিয়েছি, পরমাংশ পাঠিয়েছি, জেসাস ক্রাইস্টকে পাঠিয়েছি, কৃষ্ণকে পাঠিয়েছি, মোহাম্মদকে পাঠিয়েছি তোমাদের শোধরানোর জন্য। তোমরা কি শুনেছ? কেউ শুনেছে, কিন্তু কেউ শোনেনি। এইটুকু অবধি থাকবে সার, তলার দিকে কোনো সার নেই। লাপাতে 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 যেতে হবে। তখন বলবে, প্রভু একটা বার পৃথিবীতে আসতে দাও, আমি চেঞ্জ হয়ে যাব। সেই চেঞ্জের কথা যাজ্ঞবল্ক্য মুনি বলছেন, ইউ ক্যান অ্যাট্রাক্ট গুড লাক, ইউ ক্যান গেট ফরচুন। এখনো সময় আছে, এখনো চেঞ্জ হতে পারো। কেচিৎ দৈবাৎ স্বভাবাৎ, স্বভাব চেঞ্জ করুন, স্বভাবাৎ। কেচিৎ দৈবাৎ স্বভাবাৎ কালাদ বা পুরুষ কারত, মেন্টাল ফোর্স চেঞ্জ করুন। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর ল্যাঙ্গুয়েজ। পা পিছলে গেলে কোমরে ব্যথা, একটু ব্যথা, ভেঙে যাওয়া, ম্যাক্সিমাম থেকে বেশি কিছু হবে না। জিভ পিছলে গেলে সম্মান, সম্পত্তি, মানসিক সুখ, জীবনের সমস্ত কিছু শক্তির উপর নেগেটিভ আসতে পারে জিভ পিছলে গেলে। জিভ পিছলে গেলে মহাভারত হয়, জিভ পিছলে গেলে মহাভারত হয়। পুরুষ কারত, মেন্টাল ফোর্সকে চেঞ্জ করুন। You have to work on your attitude, you have to work on your action, you have to work on your psyche, you have to work on your language. পুরুষকারত কেচিৎ দৈবাৎ স্বভাবাৎ বা কালাৎ পুরুষকারত সংযোগে। এইবারই হচ্ছে অ্যাস্ট্রোলজির পোর্শনটা আসছে। প্রিভিয়াস লাইফের আমরা যেমন যেমন কাজ করছি তেমন তেমন আমরা মায়েদের চয়েস করি। অনেকে বলে, এখন কেন বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীচৈতন্য জন্মাচ্ছেন না? আমার উত্তর তাদের জন্য। বড় প্লেন ল্যান্ড করার জন্য
বড় এয়ারপোর্ট প্রয়োজন। মায়েদেরকে বড় হতে হবে, আমাদেরকে হতে হবে। বড় এয়ারপোর্ট, রামকৃষ্ণের মায়ের মতো, স্বামীজির মায়ের মতো এয়ারপোর্ট। কিরাম ছেলেপুলে বাধ্য নয়, এয়ারপোর্ট কেমন, বড় প্লেন নামছে না। তো ওই কি বললাম, কেচিৎ দৈবাত স্বভাবাদ বা কালাত পুরুষকারত সংযোগে, কার সাথে সংযোগ হচ্ছেন, এখানেও চেঞ্জ করার স্কোপ আছে। ইউ ক্যান চেঞ্জ, ভগবান দিয়েছে। কিন্তু মোস্ট অফ দ্য পিপল অলওয়েজ মেক সাম এফোর্ট অন দেয়ার ওয়ার্ক, only on their work. Most of the people are always ready to do hard work. They always pay hard work, not on hard thinking. Soft thinking is the language of poor, not relation with monetary, poor in relation. ভগবান বলছেন, তুমি যখন আমাকে প্রার্থনা করেছিলে, তোমার শত্রুপক্ষকে আমি কি অস্থির করে দিইনি কিছুক্ষণের জন্য? তবুও তুমি আমাকে অস্বীকার করছো। এখানেই সংযোগের ভূমিকা। কেচিৎ দৈবাত স্বভাবাত বা কালাত পুরুষকারত সংযোগে কেচিৎ ইচ্ছন্তি ফলং কুশল বুদ্ধয়। সংযোগ এখানে অ্যাস্ট্রোলজির, বাস্তুর, আমাদের জ্যোতিষ শাস্ত্রের প্রবল প্রয়োগের জায়গা রয়েছে। ইউ ক্যান টার্ন ওভার দ্য থিং, টপসি টাইপি করে দিতে পারবেন। কিন্তু তার আগে দৈবাত, দৈব, ডিভাইন ইন্টারভেনশনকে আকর্ষণ করতে হবে, ইনভলভ করতে হবে। তারা এখানেই আছে। টিভি যখন চালাচ্ছে না তখনও কিন্তু ফ্রিকোয়েন্সি আছে, না চালালেও আছে, থাকলেও আছে, অল দেয়ার। দৈবাত, দৈবকে সঙ্গে নিন, পুরুষকারকে সঙ্গে নিন, নিজের স্বভাবকে পরিবর্তন করুন। ইউ হ্যাভ টু চেঞ্জ। ইফ ইউ ডোন্ট চেঞ্জ, নাথিং উইল চেঞ্জ। ডোন্ট আস্ক ফর গুড পিপল, নো, হবে না। আস্ক ফর মোর স্কিল অ্যান্ড স্ট্রেংথ টু হ্যান্ডেল দেম। ইনার স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ। আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে কিছু কিছু এমন কিছু ক্রিয়াকর্ম আছে যাতে মেন্টাল স্ট্রেংথ, তীক্ষ্ণ এনার্জি, তীক্ষ্ণ অরা প্রয়োগ করা যায়। যারা ধনশালী মানুষেরা সেটা প্রয়োগ করেন, তারা আপনাকে বলবেন না। যারা প্রচুর ধনশালী বা কোটিপতি বা বিরাট বড় হয়েছে, তারা সব মেন্টাল স্ট্রেংথ প্রয়োগ করেন। স্বামীজি বলেছিলেন, আওয়ার সাকসেস ইজ ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রি অফ আওয়ার কনসেন্ট্রেশন। ডিগ্রি, সেগুলো আমি শেখাই। যদি আপনি দেখুন, এখানে যাজ্ঞবল্ক্য মুনির যে তথ্য, কেচিৎ দৈবাত, দৈবাত অর্থাৎ দৈবকে প্রার্থনা করে আনার জন্য আমাদের একটা মেডিটেশন প্রসেস আছে, লেভেল 3। দৈবকে আপনি ইনভোক করা, ডাকা আছে, সেটা আপনি শিখতে পারেন। স্বভাবাত, স্বভাবাতটা আমি কোনো ক্লাস শেখাই না। এই অনুষ্ঠান দেখুন, স্বভাবের ওপর প্রচুর প্রচুর প্রোগ্রাম করি, প্রচুর প্রোগ্রাম করি স্বভাবের ওপর। কারণ এটা একটা পাঠ, 5খানা পাঠ মানে যদি 100 হয়, স্বভাবটা হচ্ছে 20 টাকা। যদি কালাত পুরুষকারত সংযোগে এই 3টে পাঠকে ভালো করতে চান, তাহলে আমাদের ডেস্টিনি নিউমেরো কোর্স আছে, বৈদিক মন্ত্রনকশা কোর্স আছে। কালকে, নিজের পুরুষকারকে, অ্যাকশনকে, সংযোগকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওয়েলকাম রইল। এটা নিয়ে আরও অনেক তথ্য দেওয়ার কথা রইল, পরের দিন আবার আসবো। অবশ্যই। আজকের মতন এখানেই শেষ করছি অনুষ্ঠান। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ স্যার।